আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমি ভিডিওটাতে একটা প্রোডাক্ট আইডি কিভাবে প্রোডাক্ট ইনফরমেশন কিভাবে ক্রিয়েট করা যায় সেই ফর্মটা দেখাচ্ছিলাম। আশা করি আমরা গত ভিডিওটা দেখেছি। সেই ভিডিওতে আমরা এরকম একটা ফর্ম তৈরি করেছিলাম। এই ফর্মে এখন আমরা তাকে রেসপন্সিভ করার চেষ্টা করবো। দ্যাট মিনস এরকম আমরা যদি আইডি নেম সল্ট প্রাইস 40 টাকা কেজি, কোয়ান্টিটি আছে 100 দিয়ে যদি আমি অ্যাড করি তাহলে আমার একে একে টেবিলটাতে অ্যাড হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করব, অথবা এই যে এই বাটনে চাপলে এটা এক্সিস্ট হয়ে যাচ্ছে প্রোগ্রামটা, এটা কিভাবে আমরা তো এর জন্য আমাদের এইগুলোকে একটা ভেরিয়েবল নেম দিয়ে দিতে হবে। সেটা পাবো সবগুলোকে একটা নেমে কল করব। তো আমরা এটার নাম থেকে নামটা দিয়ে দিচ্ছি, এটা নাম দিয়ে দিব প্রোডাক্ট আইডি। এটা দিয়ে দিব প্রোডাক্ট নেম, এটার নাম দিয়ে দিব প্রোডাক্ট প্রাইস, এটার নাম দিব প্রোডাক্ট কোয়ান্টিটি। এই নাম দিয়ে দিচ্ছি যেন আমরা পরবর্তীতে নাম ধরে রাখতে চিনতে পারি কোনটা কোন ফিল্ড। এটার নাম দিয়ে দেবো প্রোডাক্ট ইনফর্ম টেবিল। প্রোডাক্ট, এটা হচ্ছে সেভ বাটন। আমরা আপাতত সেভ আর এক্সিস্ট নিয়ে কাজ করব। একে দেব এক্সিস্ট বাটন। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যাব কোডিং এ। আমরা এখন কোডিং এ কাজ করব। তো কাজগুলো কিভাবে চলবে, যখন আমরা সেভ কে ক্লিক করব, মানে কি সেভের ইভেন্ট ঘটাবো। কি ইভেন্ট ঘটাবো? সেভেন অ্যাকশন পারফর্মে ঘটাবো। অ্যাকশন পারফর্মে যাব, আমাদের সেভের অ্যাকশন পারফর্ম চলে আসছে। এখানে আমরা ওটাকে কল করব। প্রোডাক্ট আইডি বলে তার স্ক্রিন product name text এখন আমাদের কিছু প্রাইস product quantity product quantity string text এই পর্যন্ত তো আমাদের। এখন আমরা কি করব, এইগুলোকে একটা তো আমরা এখন এগুলোকে একটা অ্যারেতে নিয়ে নেব, যেন একটাকে ভেরিয়েবল কল করলে আমরা সবগুলোকে পেয়ে পাই। তো আমরা কি অ্যারে নেব, আমরা অবজেক্ট টাইপও নিতে পারি অথবা স্ট্রিং টাইপও নিতে পারি। স্ট্রিং টাইপের অ্যারেটা নিই। স্ট্রিং এখানে নাম দিয়ে দিলাম
product info, product info string call এখন এটার মধ্যে সবগুলোকে কল করব product id string product name product price string product quantity string ওকে এখন আমরা টেবিলকে একটা মডেল হিসেবে ক্রিয়েট করতে হবে এর জন্য আমরা কি করব টেবিল মডেল ক্রিয়েট করব এখানে আমরা কি করব ডিফল্ট মডেল ডিফল্ট টেবিল মডেলটা ডিফল্ট মডেল দিব নাম মডেল দিয়ে দিলাম ডিফল্ট টেবিল মডেল আমরা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে রাখবো তাকে আমরা সেট করছি ডিফল্ট টেবিল মডেল বলে সেটা হচ্ছে টেবিলকে আমাদের কি ছিল কি টেবিল প্রোডাক্ট টেবিল ওকে ডট মডেল গেট ওকে আমাদের এখন মডেল তৈরি হয়ে গেছে এখন আমরা শুধু অ্যাড করব প্রোডাক্ট ইনফরমেশন এখন আমরা অ্যাড করতে কিভাবে করব মডেল ডট অ্যাড র নাম দিতে হয় ওকে হয়ে গেছে আমরা এটাকে রান করছি আমরা আইডি দিয়েছিলাম 10 প্রোডাক্ট নেম banana প্রাইস 50 টাকা কোয়ান্টিটি 100 আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা করবো এক্সিট বাটনে ক্লিক করলে এটা এক্সিট হয়ে যাবে এর জন্য আমরা কি করবো আমরা এক্সিট বাটনের একটা ইভেন্ট করবো এই ইভেন্টটা হচ্ছে অ্যাকশন পারফর্ম ইভেন্ট করার জন্য এখানে শুধু আমরা কোডটা লিখব পেস্ট কোড কোডটা লিখব সেটা হলো সিস্টেম এখানে দিয়ে দেবো 0 ওকে আমরা কি প্রোগ্রামটা রান করে দেখি আমাদের রেসপন্সিভ ফাইলটা কাজ করে কিনা ওকে দিলাম 10 banana price 65 quantity 100 add save করলাম save exist ওকে আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো এই সামনে অবশ্যই ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন